হ্যালো, কেমন আছো সবাই? তো আজকে আমি আমের আচার বানাবো। আমগুলো কেনা নয়, ঝড় হয়েছিল, তো ঝড়ে অনেক আম কুড়িয়ে পেয়েছিলাম। প্রায় 1 কিলোর মতন আম কুড়িয়ে পেয়েছিলাম। সেখান থেকে কিছু আম একটু ফেটে গেছিলো, বাকি আমগুলো ভালো ছিল। সেগুলো দিয়ে মিষ্টি আমের আচার আমি তৈরি করে নিয়েছি। তো তোমাদের সাথে আজকে সেটাই আমি শেয়ার করব। আর অবশ্যই কিন্তু বলবে আমার আমের আচারটা কেমন হয়েছে দেখতে, ঠিক আছে? তো এই সেই গাছ থেকে পড়া আমগুলো, যেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবারে ভালো করে ছালগুলো ছাড়িয়ে পরে কেটে নেব। যেগুলো ফাটা আছে সেগুলো বাদ দিয়ে দেবো, যতটা পাওয়া যায় সেখান থেকে, তো সেগুলো নিয়ে নেব। তো আম ছাড়িয়ে কাটতে অনেকটাই টাইম লেগেছে। এই যে আমার কাটা হয়ে গেছে, প্রায় একটা বড় জামবাটির 1 বাটি হয়েছে। আর আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ। যেরকম যে খেতে পছন্দ করে নুন আর হলুদটা সেইভাবেই দেয়, আমিও সেভাবেই দিয়ে নিয়েছি। তো সমস্ত দিয়ে মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম শুকোনোর জন্যে। আর এদিকে আমি বানিয়ে নিলাম আচারের মশলা। দিয়ে দিয়েছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি, আর সামান্য পরিমাণে দিয়েছিলাম এখানে সর্ষে, আর দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে। আর এখানে মশলার পরিমাণ ছিল 2 চামচ করেই আমি সমস্ত কিছু দিয়েছি, কিন্তু সর্ষে দিয়েছি মাত্র 1 চামচের মতন, অল্প করে দিয়েছি। আর শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায়। আর ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। মশলা তৈরি হয়ে গেছে, এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 3 চামচের মতন সর্ষের তেল দিয়েছি, কেননা অনেকটাই আম আছে তাই জন্যে। আর বড় চামচের সর্ষের তেল দিয়েছি 3 চামচ। আর ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা, বেশি যাতে ঝাল না হয়, কেন অলরেডি আমার গুঁড়ো মশলাতে ছিল 2টো শুকনো লঙ্কা। আর তারপরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর 5 ফোড়নটা বেশি দিইনি, যদি তেতো হয়ে যায়, কেননা 5 ফোড়নে মেথি আছে, তাই 1 চামচের মতনই দিয়েছি। ভালো করে মশলা গরম হয়ে গন্ধ বেরিয়ে আসলে আমগুলো যে শোকানো ছিল সব আমগুলোকে দিয়ে ভালো করে কড়াইতে ভেজে ভেজে নিয়েছি। যতক্ষণ না আমগুলো ভাজা ভাজা হয়ে এসছে, কালার চেঞ্জ হয়ে এসে, ততক্ষণ আমি কিন্তু ভেজেছি। আর আমগুলো যেহেতু কচি ছিল তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে সেদ্ধ হয়ে এসেছিলো। আর এদিকে তৈরি করে রেখেছিলাম আমি গুড়গুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম যেন তাড়াতাড়ি গলে যায়। তো আম ভালো মতন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি গুড়গুলোকে। এখানে আখের গুঁড়ি দিয়েছি, চিনিও দিতে পারো, তোমরা যদি চিনি দিয়ে খেতে চাও তো চিনিও দিতে পারো। আর আমগুলো যেহেতু কচি আম, তো গুড়গুলো গলতেও বেশিক্ষণ টাইম লাগেনি, বেশ গরম হয়ে গেছিলো, অলরেডি ভাজা হয়ে গেছিলো। আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আচারটা বানানোর সময় গুড়টা যাতে নিচে লেগে না যায়। অনেক সময় কিন্তু রেখে দিলে বসে যায়, তো আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থেকেছি। আর দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর অবশ্যই খেয়ে দেখবে যেন নুনটা ঠিক পরিমাণে থাকে। তো আমি নুনটা দেখেছিলাম আমার একটু নুন লাগতো, তাই আমি ওপর দিয়ে আরও একটু নুন দিয়ে নিয়েছিলাম। তো এরকম করে 10 থেকে 15 মিনিট আমি গুড়ের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম, ফুটছিল। আর তারপরে যখন পুরোটাই গুড় টেনে নিয়েছিল, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই আগে থেকে ভেজে রাখা মশলাগুলো দিয়ে বেশিক্ষণ আমি রাখিনি, 5 মিনিটের মতন রেখেছিলাম। আর আমি এখানে যেহেতু খুব মিষ্টি করব না বলে আমি 500-র মতন আখের গুড় দিয়েছিলাম, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো বেশি মিষ্টি খাওয়ার জন্যে। আর একটা কথা, সেটা হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর 1 চামচের মতন ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটা বোতলে ভরে রাখবে, তাহলে আচারটা অনেক ভালো থাকবে আর অনেক দিন রাখতেও পারবে। তো তৈরি আমার আমের আচার, মিষ্টি আমের আচার। তো আমার আমের আচার তোমাদের ভালো লাগলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর এখন যেহেতু গরমকাল, কাঁচা আম অবশ্যই পাওয়া যাবে, তো তোমরাও বানিয়ে নিও আমের আচার। সারা বছরটাই খেতে পারবে যখন আম পাওয়া যাবে না, বিশেষ করে বর্ষাকালে তো খুবই ভালো লাগে। তো চলো আমি রাখছি, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।